হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। টাইটেল থাম্বনেলে তো বুঝেই গেছো আজকে আমি কি আবার একটা ব্লগ ভিডিও নিয়ে আসছি। ব্লগ ভিডিওটা কিন্তু ছোট্ট হবে, ইন্ট্রোতেই বলে দিচ্ছি। কেননা আমি দেখাতে যাচ্ছি আমার এই যে দুটো চোখের ডাক্তার দেখাতে। তো চলো, কেন কি ডাক্তার দেখাচ্ছি, না দেখায়নি, কি প্রবলেম না প্রবলেম, ওগুলো ডাক্তার দেখাই তারপরেই বলবো, ঠিক আছে? তো চলো, না হলে কি বলো তো, এমনি আজ শীতকালে রোদ বেড়ায়নি, ফাঁকে তোমাদেরকে দেখাবো। তো চলো, আমি তোমাদেরকে গেট থেকে শুধু এই যে গেট থেকে বেরিয়ে আমি দেখাচ্ছি, একটুকুনো রোদ নেই। দেখো এমনি জাস্ট পরিষ্কার দেখাচ্ছে, পরিষ্কার, কিন্তু রোদ নেই। ক্যামেরাতে তো যেন ক্লিয়ার দেখাচ্ছে, কিন্তু এখানে রোদই নেই। কি কি বলছিস? আমিও আমার বড় ছেলের মতন এবার থেকে কি তাহলে চশমি সব দেখা এমন টিপে फालतू बोल रहा फिर। ওই দাদাই বল রहा है चुप है। তো চলো, একটুকুনো রোদ নেই, তবু আমি দেখো মাথায় চাপাই দিইনি। আমি ডাক্তারখানায় যাচ্ছি, আমার সাথে সাথে যে দেখো 3 জনে যাচ্ছে, তাহলে কি অবস্থা বলো। কেননা হচ্ছে হাজবেন্ড ওখান থেকে দোকান চলে যাবে, সেই জন্য হচ্ছে দুটো ছেলেদের যেহেতু এখন স্কুল ছুটি আছে, জানুয়ারি মাসে 2 তারিখ পর্যন্ত ছুটি, 3 তারিখে খুলবে। চলো যাক, যাওয়া যাক। আমার আইফোনের কোয়ালিটি পুরো ক্লিয়ার দেখাচ্ছে, নইলে দেখো কুয়াশা, একটুকুনো রোদ নেই। এই দেখো রোদ নেই এখানে, ধরে একটুকুনো রোদই নেই। এই দেখো ডাক্তারখানায় এসে বসে আছি, আর সত্যি কথা বলতে কি জানো তো, আমার না পুরো ভিতরটা, ছাতির ভিতরটা একবারে ভয়ে ধকধক ধকধক করছে। কি বলো তো তোমাদেরকে, যখন যে কোনো জিনিস প্রথমবার আসবে তখন তো একটু নার্ভাস, ভয় তো লাগবেই। তো যাই হোক, এখানে নাম লিখানো হয়ে বসে আছি, যেহেতু দেখা যাক কখন টাইম আসে। আর আমরা যে টাইমে আসছি ভিড় কিন্তু নেই, ভিতরে একটা পেশেন্ট আছে, তার হলেই আমার হয়ে যাবে। তো তাই ভাবলাম কিছুক্ষণ একটু ওয়েট করি, নাহলে প্রচুর ভিড় থাকে। আর এখানে দেখো ডাক্তার আমার দেখানো হয়ে গেছে, ডাক্তার আমাকে বলেছে এই ড্রপটা লাগাতে, তো তাই এখানেরই একটা লোক এই ড্রপটা লাগিয়ে দিচ্ছে। আর এই ড্রপটা লাগানোর পরে পুরো চোখ বন্ধ করে 45 মিনিট থাকতে হবে। তো এখন 45 মিনিট ওয়েট করছি কখন কাটবে, আর যখন ওষুধটা দিয়ে খুব জ্বালা করছিল। যাই হোক, 45 মিনিট হওয়ার পরে ডাক্তার আবার আমাকে চোখ দেখছে, আর এখানে চোখ দেখার পরেই ফেসলা করবে কি ওষুধ দিবে না দিবে। তবে হ্যাঁ, ডাক্তার দেখানোর পরে আমি ওষুধ দিয়েছিল আমাকে 15 দিনের জন্য, চশমা কিন্তু তখন লাগাতে দেয়নি। তো যাই হোক, আমার এত চোখের পাওয়ার বেড়ে গেছে কোথা দিয়ে, মানে পুরো ডাক্তার তো অন্ধা বলে ঘোষিত করেই দিয়েছে। এবারে দেখা যাক, চশমাই এখন সব কিছু, চশমা ছাড়া এখন আর কিছুই চলবে না। সব লাগানোর পরে আমি এমন আবঝা দেখছি কি বলবো। আর এখন কটা বাজছে? 12:30। ज्यादा रुक जाओ, देखता हूँ। पौने एक में पौने एक हो रहा। তার উপরে আমি আবঝা দেখছি। তুমি কি হাঁটি হাঁটি দিয়ে যাবে? आता मेरे को भी दिए पर घर আমি এত সুন্দর চোখে দেখছি, আমাকে নিজেকে নিজে হাসি পাচ্ছে। আমাকে কেউ যদি টক্কর মেরেও চলে যায় বুঝতে পারবো না, বুঝেছিস? হ্যাঁ, তাহলে ভালো। তো আগেই বলে দিচ্ছি, পেছনে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ, মানে একটু ইগনোর, চেঞ্জ হচ্ছে একটু ইগনোর। কেননা এখন শীতকাল, বুঝতেই পারছো, মানে কম্বলের মধ্যে ঢুকে থাকতে, তাই কম্বল টম্বল কে আর পাট করছে, 24 ঘন্টা তো কম্বলের মধ্যেই থাকতে হয় যেহেতু শীতকাল। তো হ্যাঁ, তোমাদেরকে আমি বলেই দিই, তো যেহেতু আমি তোমাদের সাথে এই ভিডিওটা শ্যুট করছিলাম, এই ভিডিওটা যে কতদিনে তোমাদেরকে কি বলবো, মানে 2 সপ্তাহ তো হয়েই যাবে। কেননা তোমাদেরকে দেখালাম, সবই বললাম যে এই চশমা, মানে ডাক্তার দেখালাম, ডাক্তার এই বলেছে ওই বলেছে, সবই তো বললাম।
এবারে ব্যাপারটা হয়েছে দেশকেও আমাকে চলে যেতে হয়েছিল কারণবশত। আর কি কারণ সেই ভিডিওগুলো তো তোমরা দেখেই নিয়েছো, আর যদি না দেখে থাকো তো ভিডিওগুলো দেখে নাও, তো যারা এখনো দেখোনি। তো সেই জন্য এবারে ডাক্তারখানায় গেছি, ডাক্তার তো এরকম বলছে যে এতদিন পরে এসছো আর যে ট্রিটমেন্টটা করেছিলাম, আমি বললাম কিছু কারণবশত বাড়িতে গিয়েছিলাম। তো ঠিক আছে, ডাক্তার আবার কি করলো দেখলো, এবার চশমা টশমা মানে পরিয়ে লেখাগুলো দেখাচ্ছিল। যাই হোক, সবকিছু করার পরে ডাক্তার আমাকে চশমা বানাতে দিয়েছিল। তো আজকে হচ্ছে কি বার, আজকে শুক্রবার, আর আজকে 23 তারিখ, আজকে সরস্বতী পূজা, আজকে 23 তারিখ, কালকে 22 তারিখে আমার চশমাটা চলে এসেছিল। আর আমি ভেবেছিলাম যখন আমার চশমাটা চলে আসবে তখনই একবারে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব আর ভিডিওটাকে শেষ করে দেবো, এবং ভিডিওটা অনেকখানাই মানে অনেক দিন থেকে হচ্ছে, তো সেই জন্য একসাথে ভিডিওটা তোমাদেরকে দেবো বলে। তো যাই হোক, ডাক্তার দেখানোর পরেই ডাক্তার তো আমাকে কোথায় গেল, হ্যাঁ ডাক্তার আমাকে প্রথমেই এই যে 15 দিনের ওষুধ দিয়েছে। এই যে আমি ওষুধ খাচ্ছি, রোজানা একটা করে দুধ দিয়ে খেতে বলেছে, 15 দিনের ওষুধ দিয়েছে। আর হচ্ছে এই যে এই ড্রপটা 15 দিন দুবার সকাল সন্ধ্যা চোখে লাগাতে বলেছে, কিন্তু আজকে তো এই সরস্বতী পূজা দেখতে গেলাম, সেই জন্য আর মানে কি বলবো টাইম পাইনি, লাগানো হয়নি, যেহেতু আমার হাজবেন্ড নাহলে ছেলে লাগিয়ে দেয়, আজকে লাগানোই হয়নি। এই হয়ে গেল ওষুধ। এবারে কালকে আমাকে চশমা দিয়েছে, নিয়ে এসছে রাতের বেলা হাজবেন্ড। এই যে চশমা পরিষ্কার করার জন্য একটা হচ্ছে, যারা আমি অত ভালোভাবে জানি না, এই যে এইটা দিয়েছে, এটার দাম 120 টাকা, বাপরে একটুখানি জিনিস। তো চশমা পরিষ্কার করার জন্য এইটা, বাকি এসব কাগজ টাগজ আছে। আর এই যে দিয়েছে চশমা, আর এই চশমাটা আমাকে আমি নিজেই চুজ করেছি, কেননা সেই ওই ধরনের চশমাগুলো আমার খুব একটা ভালো লাগেনি, তাই আমি নিইনি। কিন্তু এই চশমাটাও আমি পোস্ট করেছিলাম, অনেকে বলছে ভালো লাগছে, অনেকে বলছে ভালো লাগেনি। তো যাই হোক, আমার এটা ভালো লাগছে বলে নিয়েছি। আর সত্যি কথা বলতে, আমি এই চশমাটা যখনই পরছি, কালকে রাতে তো আমার অবস্থা খারাপ হয়ে গেল, বেশি পাওয়ার দিয়ে দিয়েছে না কি দিয়েছে আমি জানি না। এই চশমাটা আমি যখনই পরছি তখনই মানে আমার যেন সে কি চশমা পরে আমি হাঁটতেই পারছি না, যেন মনে হচ্ছে আমার কি মাথা ব্যথা ঘুরছে। তো আমার ছেলেকে জিজ্ঞাসা করছি, যেহেতু আমার বড় ছেলে চশমা পরে, আমি বলছি তোর মাথা ঘুরছিল, বলছে আমার তো কিছু হয়নি। আমি আমার বোনের চশমা বা ছেলের চশমাগুলো মানে একটু মানে দেখছিলাম যে কিরকম কি, কিচ্ছু হয়নি, কিন্তু আমি জানি না আমার চশমাটা পরলে আমার মাথা ঘুরছে, আর সব জানে সেই এরকম ঢেউয়ের মতন তো এটাকে বলে, সেই জন্য মনে হচ্ছে ঢেউয়ের মতো লাগছে। আমার বড় ছিল চশমাটা পরেছে, মানে আমার চশমাটা পরে তোকে ঢেউয়ের মতো লাগেনি, লাগছিল তো। তো সেই জন্য এবার আজকে বলছিলাম যে পাওয়ার কি ও তো বলতো -5 পাওয়ার, তো হ্যাঁ তো পাওয়ার অনেকটাই, তো আমি মানে এটা সহ্য করতে পারছি না চোখে আর কি। তো সেই জন্য আবার আজকে আবার বৃষ্টিও হচ্ছে আমাদের এখানে, তো এমনি ঘোরাঘুরি করেছি, হাজবেন্ড বলছে আজকে ঠান্ডা লেগে যাবে আর যেতে হবে না, তো কালকে ডাক্তারখানা যাবো, ডাক্তারের সাথে যে কথা বলবো, যেহেতু আমি চশমাটা পরতেই পারছি না, মানে পুরো মাথা ঘুরে যাচ্ছে, হাঁটবো কি যেমন হচ্ছে আমি টলছি, ঢেউয়ের মতো লাগছে এমন অবস্থা। আর আমি চশমাটা পরে দেখাচ্ছি আমাকে কেমন লাগছে কিন্তু জানিও। ওই তো চশমাটা যা পরেছি, এটা আমাকে যেন মানে যেন কিরকম হচ্ছে, যে একটা নর্মাল লাগে সেরকম লাগেনি, পাওয়ারটা যেন একটু বেশি লাগছে। তো যাই হোক, আমাকে চশমা পরে কেমন লাগছে আর আমার চশমাটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানিও। তো আমি একটু স্টাইলিশ দেখে এরকম ফ্রেমেরই নিয়েছি চশমাটা। তো যাই হোক, কেমন লাগছে জানিও, আর চশমাটা পরে ভিডিওটা করতে আমার কোনো অসুবিধা হচ্ছে প্রচুর। আর যাই হোক, আমার তো চোখ খারাপ হয়েছে, মনে হচ্ছে আমি এই যে 24 ঘন্টা এই যে ফোনে কাজ করেই হয়তো আমার চোখটা খারাপ হয়েছে মনে হয়। তো মানে সামনের জিনিসে কোনো প্রবলেম নেই, দূরের জিনিসেই প্রবলেম। ধরো একটু মানে মানুষ দেখা দেখি না, ধরো লেখাগুলো একটু মানে আবঝা টাবঝা হয়, তো সেই জন্যই আরোই হচ্ছে গিয়েছিলাম। তো ডাক্তার বলছে তুমি এখন অন্ধ হয়ে গেছো, চলো কোনো ব্যাপার না। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমাদের সাথে আবার দেখা হবে কোনো একটা ভিডিওর সাথে, চলো টাটা।